সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রকৌশলী, কবি ও প্রাবন্ধিক আব্দুল্লাহ আল জান্নাত নেওয়াজ অন্তু। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এটিএন বাংলা পরিবারকে আজকে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, ধন্যবাদ আপনাকে। একটু জানতে চাই যে আপনার ছোটবেলা সম্পর্কে, কোথায় কেটেছে এবং শিক্ষা জীবন আপনার কোথায় কেটেছে, কোথায় পড়াশোনা করেছেন? আমি ঢাকার মিরপুরের প্রিয়বাগ এলাকাতে ছোটকাল থেকে বেড়ে উঠি এবং গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি কমপ্লিট করার পর সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এইচএসসি সম্পন্ন করি। পরবর্তীতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। এরপর আমি এমবিএ কমপ্লিট করি প্রাইম ইউনিভার্সিটি থেকে এবং দুটি পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা কমপ্লিট করি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপর। আচ্ছা, এরপর আপনার কর্মজীবন সম্পর্কে একটু জানতে চাই। আমি বর্তমানে কর্মরত রয়েছি রাষ্ট্রায়ত্ত ফার্মাসিউটিক্যালস কোম্পানি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে। দীর্ঘ 10 বছরের অধিক সময় ধরে আমি কোম্পানিতে কর্মরত রয়েছি। এর আগে আমি অটোমোবাইল লিমিটেড এবং প্রাণ আরএফএল গ্রুপে কর্মরত ছিলাম। দীর্ঘ 15 বছর আমি প্রকৌশল সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। এছাড়া আমি কুয়েট অ্যালামনি অ্যাসোসিয়েশনের লাইফ মেম্বার এবং দ্য ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশের লাইফ ফেলো। আমি 2023-24 সালের জন্য নির্বাচিত সদস্য হিসেবে যন্ত্রকৌশল বিভাগে ছিলাম এবং ইউনেস্কো অ্যাসোসিয়েটেড ওয়ার্ল্ড ফেডারেশন অফ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনের দুটি কমিটির মেম্বার হিসাবে, প্রাক্তন মেম্বার হিসাবে আমি ছিলাম। একটি কমিটির নাম হচ্ছে ইয়ং ইঞ্জিনিয়ার্স অফ ফিউচার লিডার এবং আরেকটি কমিটির নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্যাপাসিটি বিল্ডিং। এই দুটি কমিটিতে প্রাক্তন মেম্বার হিসাবে আমি ছিলাম। আচ্ছা, আপনি একজন প্রাবন্ধিক ও কবি, এই দক্ষতা কিভাবে অর্জন করেছেন? আমি যখন কুয়েটে পড়ালেখা করি তখন থেকেই আমি লেখালেখির সাথে সম্পৃক্ত ছিলাম এবং থার্ড ইয়ার থেকেই আমার জাতীয় দৈনিকে আমার লেখা প্রকাশিত হয়। তো সেই সুবাদে 15 বছর অধিক সময় ধরে আমি লেখালেখির সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি এবং কবিতা বিভিন্ন জাতীয় দৈনিকে আমার প্রকাশিত হয়েছে। আমার দুইটি বই আছে, একটি হচ্ছে প্রবন্ধ সংগ্রহ, যেটার নাম আমি দিয়েছি ইনসাইট উইথ এ ইউনিক পার্সপেক্টিভ, এবং অপরটি কবিতা সংকলন, যেটার নাম দিয়েছি আমি বর্ণিল কবিতা গুচ্ছ। আমি জাতীয় কবিতা পরিষদের একজন সদস্য এবং আমার এই লেখালেখির প্রধান উদ্দেশ্য হচ্ছে আমি আমার লেখালেখির মাধ্যমে আমাদের সোসাইটিতে একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করতেছি, যার মাধ্যমে আমি প্রতিটি মানুষের মুখে সৃষ্টিকর্তার করুণা দেখার সুযোগ পেতে পারি। আচ্ছা, আপনার কণ্ঠে এবার আমরা একটা কবিতা আবৃত্তি শুনতে চাই। আমার কবিতার শিরোনাম গন্তব্য। স্বাধীন তো আমি সবসময় ছিলাম, পরাধীন হয়েছি তোমার জন্য। ভালো তো তোমায় সবাই বাসে, আমি তো বাসি পাওয়ার জন্য। ক্লান্ত তো আমিও হই, হাঁটিতে তোমার দেওয়া সেই সুখের জন্য। গন্তব্য তো সবারই রয়েছে, আমার গন্তব্য তুমি পর্যন্ত। আরেকটি ইংলিশ কবিতা, যেটি একটা জাতীয় দৈনিকে এসেছিল, সেটা আমি চেষ্টা করছি আবৃত্তি করার। কবিতার টাইটেল হচ্ছে মিনিং অফ লাইফ। ইটস নট লাইক দ্যাট লাইফ উইল অলওয়েজ গোজ অ্যাকর্ডিং টু ইউর ডিজায়ার. Obstacles will come, but be remember you are special. Sometimes you see life find there is no destiny, but you are sent from the sky for a special purpose and nurture it. Your life, your destiny, your purpose, your desire, all are in your hand, gifted from the sky and surrounded by the wind of attainments. Be yourself and explore the meaning of life. এই কবিতাটি আমার একটা পছন্দের কবিতা। বাহ, ধন্যবাদ আপনাকে। এবার একটু আপনার পারিবারিক জীবন সম্পর্কে জানতে চাই। আমরা দুই ভাই। আমি কুয়েট থেকে গ্রাজুয়েশন করেছি। আমার ছোট ভাই আমার 2 বছরের ছোট, সে রুয়েট থেকে গ্রাজুয়েশন করেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আচ্ছা। পরবর্তীতে সে জাপান অ্যাডভান্স ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি জায়াস্ট হতে এমএস পিএইচডি কমপ্লিট করে এবং বর্তমানে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমার বাবা মোহাম্মদ নজরুল নেওয়াজ, উনি বাংলাদেশ রেলওয়ের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং আমার মা সৈয়দা দিলরুবা খানম, উনি প্রয়াত, গত ফেব্রুয়ারিতে উনি ইন্তেকাল করেন। উনি 2 বার রত্নগর্ভা মা পদকে ভূষিত হন। 2022 রত্নগর্ভা মা পদকে ভূষিত হন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ কর্তৃক এবং 2023-24 রত্নগর্ভা মা পদকে ভূষিত হন আদাত প্রোডাক্টস লিমিটেড কর্তৃক। আচ্ছা, এবারে বইমেলা আপনার জন্য কেমন ছিল? কি বই রিলিজ করেছেন এবারে বইমেলায়? আমি এখনো কোনো বই রিলিজ করিনি, কিন্তু আশা করছি সামনের বইমেলায় আমি আমার একটি প্রবন্ধ সংগ্রহ, কবিতা সংকলন আমি রিলিজ করার চেষ্টা করব আর কি। আচ্ছা, কিন্তু বইমেলায় তো অবশ্যই যাওয়া হয়েছে। বইমেলার সবচেয়ে কোন জিনিসটা আপনার ভালো লাগে? আমি আসলে
লেখালেখির সাথে সম্পৃক্ত বইমেলার সবচেয়ে বড় যে জিনিসগুলি, আমি বিভিন্ন ধরনের বই আমি পড়ালেখার চেষ্টা করি, কবিতা সংকলনের উপর আমার একটা আগ্রহ রয়েছে, আর এছাড়া রিসার্চ আর্টিকেলের প্রতি আমার একটা আগ্রহ রয়েছে আর কি। বেসিক্যালি আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যেহেতু প্রকৌশলী, আমার একটা রিসার্চ পাবলিকেশন রয়েছে ইন্টারন্যাশনাল, যার রিসার্চের জন্য ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ থেকে আমাকে প্রেজেন্টার কেস দেওয়া হয় আর কি। এটার মেইনলি কনসেপ্ট ছিল স্মার্ট হোম অটোমেশন সিস্টেম। এই কনসেপ্টটার মেইন যে থিম, সেটা হচ্ছে আমাদের হিউম্যান লাইফ স্ট্যান্ডার্ডটা কীভাবে আমরা আরও ইমপ্রুভ করতে পারি। ডে বাই ডে আমাদের হিউম্যান লাইফ স্ট্যান্ডার্ডটা ইমপ্রুভ করার জন্য আমি এই রিসার্চ গবেষণার সাথে লিপ্ত ছিলাম, এবং এর জন্য আমাকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বাংলাদেশ থেকে প্রেজেন্টার কেস দিয়ে পুরস্কৃত করা হয়। আচ্ছা, আপনার প্রিয় লেখক কে? হুমায়ুন আহমেদ। আচ্ছা, প্রথম কোন বইটি তার পড়ে আপনার ভালো লেগেছিল বা তার মেঘ লেখা? বলেছে যাব যাব, আমার কাছে খুবই ভালো লাগছে বইটি। এছাড়াও আরো বিভিন্ন হিমহল তো অন্যতম একটা জিনিস। তারপর মিসির আলী, এটা তো আমরা যখন বড় হয়েছি ছোট থেকে এই বইগুলি আমাদের সাথে খুব বেশি কানেক্টেড ছিল আর কি। আমাদের যখন ইয়াং এজে আর কি আমরা বই পড়ার প্রতি বেশি ঝুঁকেছিলাম আর কি, এই বইগুলি মোহচ্ছন্ন ছিলাম আমরা। আচ্ছা, অনেকেই কিন্তু আছেন যারা খুব একটা বই পড়তে পছন্দ করেন না, কিন্তু তারা পড়তে চান, তাদের জন্য কি ধরনের বই আপনি সাজেস্ট করবেন? যেটা ফিল করি, আমি প্রাবন্ধিক হিসাবে আমি আপনাকে বলি যে আগে চিন্তা করা উচিত যে আসলে আমার কোন বিষয়টা বেশি ভালো লাগে, এবং সেই বিষয়ে কনসেন্ট্রেট করা উচিত আর কি। যদি আমার কবিতা ভালো লাগে এবং আমি যদি মনে করি যে আমি কবিতা থেকে কিছু জানতে চাই, শিখতে চাই, বুঝতে চাই, তাহলে আমার কবিতা সংকলনের উপর আগ্রহ এবং সে প্রকৃতির বই করা উচিত। যদি আমি রিসার্চ ওরিয়েন্টেড কিছু চিন্তা করি, তাহলে সেই ধরনের বই আমার পড়া উচিত। যদি সাহিত্য বা অন্য কোনো বিষয়, মানে আগে আমাকে চিন্তা করতে হবে যে আমি আসলে কী ধরনের, নিজের ভালো লাগাটা বোঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নিজের ভালো লাগার জিনিসটা কোথায় আর কি, এটার উপর গুরুত্ব আরোপ করাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবারে জানতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা কি প্ল্যান রয়েছে? ভবিষ্যতে আমার কিছু আকাঙ্ক্ষা রয়েছে। কিরকম? আমি যখন কুয়েটে পড়ালেখা করেছি, তখন আমি কুয়েটে টেবিল টেনিস এবং ক্রিকেটের জন্য হল চ্যাম্পিয়ন পুরস্কার পাই। তো ক্রীড়াবিদ হিসাবে আমি সবসময় আত্মশক্তি উন্নয়নের একটা স্বপ্ন দেখি সবার ভিতরে, যে নিজে সেলফ এম্পাওয়ারমেন্ট, এটা একটা আমার স্বপ্ন। প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকবে সেলফ এম্পাওয়ারমেন্টের। দ্বিতীয়টা হচ্ছে, আমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে যেহেতু লাইফ ফেলো, আমাদের একটা মোটো আছে, টু বিল্ড এ বেটার ওয়ার্ল্ড, একটা উন্নত বিশ্ব গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তৃতীয়ত, যেহেতু আমি একটা স্টেট ওয়ার্ক কোম্পানিতে চাকরি করতেছি, কর্মরত রয়েছি, তো আমি আমার দেশের সেবার সাথে সাথে জাতিরও সেবা করেছি কন্টিনিউয়াসলি। সরকারি চাকরিজীবী হিসেবে এটাই আমার মেইন থিম, এবং আমি কবি সাহিত্যিক হিসাবে সোসাইটিতে একটা পজিটিভ চেঞ্জের সাথে সাথে প্রতিটি মানুষের মুখে সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং কৃপা দেখতে চাই। অবসর সময় পাওয়া হয় কিনা, হলে কি করা হয়? অবসর সময় আমি খুব চেষ্টা করি যে একটু ভ্রমণ করতে, আমি ঘোরাঘুরি করার চেষ্টা করি। আমি বিশেষ করে বিভিন্ন জায়গায় যাই, এবং অবশ্যই এই বিভিন্ন জায়গার বিভিন্ন লোকেশনে চেষ্টা করি যে নিজেকে একটু, সেরেনিটি বলতে একটা ওয়ার্ড আছে ইংলিশে আর কি, নীরব শান্ত প্রাকৃতিক সৌন্দর্য, এই ওয়ার্ডটা আমি সব জায়গায় এক্সপ্লোর করার চেষ্টা করি, যে কোথায় এই সেরেনিটির দৃশ্যটাকে আমাকে মনোমুগ্ধ করে, কোথায় এই সেরেনিটি আমার নিজের ভিতরে আলাদা একটা ফিল তৈরি করে আর কি। আপনার কণ্ঠে আরেকটি কবিতা আবৃত্তি শুনতে চাই। আচ্ছা, আমি কবিতাটির শিরোনাম হচ্ছে নিয়তির কাছে অনুরোধ। আমার লেখা কবিতা একটা জাতীয় পত্রিকায় এসেছিল। শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকার স্বপ্ন আছে, সর্বশক্তিমানের নির্দেশ জানি না। আমার সীমা পেরিয়ে তোমাকে ভালোবাসার ইচ্ছা আছে, প্রকৃতির গন্তব্য জানি না। তোমাকে সকল বাধা থেকে পেরোনোর আমার সাহস আছে, সময় অনুমতি দিবে কিনা জানি না। আমি তোমাকে অন্ধকারে হারিয়ে ফেলার ভয় পেয়েছি, আলো এসে আলোকিত করবে কিনা জানি না। তোমার ছায়া সুবাস পেয়েছি, জানি না চাঁদ আর ফুল আমার কাছ থেকে তা কেড়ে নেবে কিনা। এখন তো যারা নতুন যারা আসছেন, যারা কবিতা লিখছেন বা যারা লেখালেখি করছেন, লেখক হিসেবে অভিষেক ঘটিয়েছেন, তাদের মধ্যে কেমন দেখছেন, কেমন লিখছেন তারা? নিশ্চয়ই তাদের লেখাও আপনি পড়ছেন। আমার কাছে সবসময় যেটা মনে হয় আর কি, যে লেখালেখি করার জন্য যে জিনিসটা সবার আগে দরকার, যে প্রচুর পরিমাণে একটু গবেষণা করা আর কি, যে জিনিসটা আমি লিখতে চাই, জানতে চাই, বলতে চাই, সেটা সম্বন্ধে আমি কত কিছু পড়ছি বা কত কিছু জানতে পারছি। যখন কোনো একটা পেপারে আমার একটা আর্টিকেল আমার পাবলিশ হয়, আমার প্রবন্ধ সংগ্রহে প্রায় 30-এর উপর আর্টিকেল রয়েছে জাতীয় দৈনিকে প্রকাশিত। তো এগুলি যখন আমি লিখেছি, প্রচুর পরিমাণে পড়ালেখা আমার করতে হয়েছে আর কি। কেন আমি আর্টিকেলে লিখবো, কী জন্য? আমরা জার্নালিজমে একটা কথা বলি সবসময়, যে প্রথমে আপনাকে ফিক্স করতে হবে যে আপনার টপিক্সটা কি, কনটেক্সটটা কি, কন্টেন্টটা কি, দেন সেই কন্টেন্টের ফেভারে আপনার বেশ কিছু যুক্তি দাঁড় করাতে হবে, দেন সোল সার্চিং ওয়ার্ক।
এই 3টা ওয়েতে আপনার জার্নালিজম কাজটা সম্পৃক্ত হয় আর কি। তো প্রথমে আমি সবাইকে বলবো, এট ফার্স্ট ফিক্স দ্য কন্টেন্ট, দেন ইভালুয়েট করো এবং যুক্তি দাঁড় করো, অ্যান্ড লাস্ট তোমার যেটা করতে হবে, তোমার নিজের সোল সার্চিং ওয়ার্কটা ওইটার উপর ঢেলে দাও, তাহলে তুমি দেখবে সব কিছু সম্ভব। এটা জার্নালিজমের একটা কনসেপ্ট, এটা আমি পেয়েছি এক জায়গায়। আচ্ছা, এখন তো অনেকের মধ্যে দেখা যাচ্ছে যে বই পড়ার প্রবণতাটা কিছুটা কমেছে, বা বই কালেকশনের যে ব্যাপারটা, কারণ এখন তো আমরা অনলাইনেও অনেক সময় বইয়ের পিডিএফ পেয়ে এই যাচ্ছি। ক্ষেত্রে আমার একটা ব্যাপারটা হচ্ছে কি, বই পড়ার প্রবণতা কমেনি, আমার কাছে মনে হয় পড়ার প্রবণতা বেড়েছে। হয়তো বই বই সেভাবে কেনা হচ্ছে না, কারণ অনলাইনে সবকিছু পাওয়া যাচ্ছে আর কি। যেমন আমার যে দুটো বই, এই দুটো বই আমি রকমারি.com ইবুক হিসাবে আমি দিয়ে দিয়েছি আর কি। আমার কাছে মনে হয় না হার্ড কপি নিয়ে কারো পড়া দরকার আছে, ইবুক হিসেবে তারা সংগ্রহ করতে পারবে, ইবুক হিসেবে তারা পড়তে পারবে আর কি। তো আজকাল সময়টি একটু চেঞ্জ হয়ে গেছে আর কি। এখন মানে অনলাইনেই অনেক কিছু পাওয়া যাচ্ছে এবং অনেকভাবে অনলাইনে মানুষ বই সংগ্রহ করে পড়তে পারতেছে আর কি। তো সেক্ষেত্রে আপনার মানে পড়ার প্রবণতা কমেনি, পড়ার প্রবণতা বাড়ছে, কিন্তু হয়তো বা মানে হার্ড কপি থেকে বই সংগ্রহ করার যে একটা ব্যাপার, নতুন বইয়ের যে একটা ব্যাপার থাকে, সেই অনলাইন আসার পর সেই সুযোগটা অনেকটা কমে গেছে আর কি। যুগের চাহিদা, এটা তো মেনে নিতেই হবে। আচ্ছা, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। আমি আবারও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এটিএন বাংলাকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথে থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।